বর্ষা এলেই তালের কথা আমাদের মনে পড়ে যায়। তো তাল দিয়ে আমরা অনেক রকম রেসিপি এই সময়টাতে বানাই। আর মেনলি জন্মাষ্টমীর সময় আমরা তালের বড়া, তালের ক্ষীর বা তালের মালপোয়া বানিয়ে গোপালকে ভোগ নিবেদন করি। বাই দ্য ওয়ে, আমি চন্দনা আর আপনারা এখন দেখছেন চন্দনা রান্নাঘর। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তালের বড়া রেসিপি। এই রেসিপির সাথে সাথে তালের খোসা ছাড়ানোর পদ্ধতিও কিন্তু আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তাই আপনারা ডিটেলসে জানার জন্য ভিডিওটার সাথে থাকুন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমি শুরু করে দিই যে দারুণ নরম তুলতুলে তালের বড়া আমি কিভাবে বানাই সেটা দেখে নিই। তালের এই বড়া বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা বড় সাইজের তাল। দেখুন বন্ধুরা, তালটা আকারে যেমন একটুখানি বড়, ঠিক তেমনি তালের উপরে যে খোসাটা আছে সে খোসাটাও কিন্তু কালচে মতো। আর যেহেতু কালচের তাল এটা, তাই এর যে পাল্পটা সেটা কিন্তু খুব সুন্দর লাল রঙের হয়। আর এটা খেতে কিন্তু ভীষণই মিষ্টি হয়। আবারও এক ধরনের তাল কিন্তু মার্কেটে পাওয়া যায়, সেটা হচ্ছে উপরের খোসাটা লালচে টাইপের আর খেতে খুব একটা কিন্তু মিষ্টি হয় না। তাই বন্ধুরা, তাল যখন আমরা মার্কেট থেকে কিনবো ঠিক সেই সময় আমাদের খেয়াল রাখতে হবে যে এই কালচে খোসাযুক্ত তালটা কেনার। প্রথমে আমি তালের মাথার দিকে যে অংশটা রয়েছে সেটা প্রেসার দিয়ে টেনে ছাড়িয়ে নিচ্ছি। খুব একটা বেশি প্রেসার ক্রিয়েট করতে হবে না, কারণ তালটা যেহেতু খুব পাকা আর নরম, তাই খুব সহজে কিন্তু মাথার দিকটা ছাড়িয়ে ফেললাম। এবার ওই মাথার দিক বা উপরের দিক থেকেই ঠিক এইভাবে খোসাটি টেনে নিচের দিকে নামিয়ে নিচ্ছি। তারপর আঁটিটা আলাদা করে নিচ্ছি আর এক একটা আঁটি থেকে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। নেক্সট স্টেপে আমি তালের পাল্পটা বের করে নেব। তো সেই জন্য একটা এরকম ছোটো মতো গ্রেটার নিয়েছি। এবার একটা আঁটি নিয়ে ঠিক এইভাবে ধরে গ্রেটারের উপর প্রেস করে পাল্পটা আমি বের করে নিচ্ছি। কাজটা একটু সময় নিয়ে করতে হবে। দেখুন, পুরো পাল্পটা কিন্তু আমি বের করে নিয়েছি। এই কাজটা আপনারা কোনো ছিদ্রযুক্ত পাত্র বা বেতের ঝুড়ি নিয়েও করতে পারেন। আর তার আগে আঁটিতে একটুখানি যদি জল দিয়ে নেন, তাহলে এই জলটা মেখে নিলে তালের পাল্পটা কিন্তু বের করতে খুব সহজ হয়। তবে আমি কিন্তু দেখুন এখানে একটু জল ইউজ করিনি, তাই তালের পাল্পটা বেশ ঘন হয়েছে। আজ আমি যে তালের বড়া বানাবো তার জন্য আমি একটা একটুখানি বড় সাইজের পাত্র নিয়ে নিয়েছি আর তার ওপর একটা স্ট্রেনার নিয়েছি। দেখুন এখানে আমি 1 কাপ তালের পাল্প অ্যাড করছি, কারণ যেহেতু গ্রেটারের পাল্প বের করেছি তাই কিছু আঁশ কিন্তু এই পাল্পের মধ্যে রয়ে গেছে। তো একটা হাতা এবার নিয়ে তার পেছনের দিকটা দিয়ে এইভাবে প্রেস করে পাল্পটা আমি রেডি করে নিচ্ছি। এবং দেখুন যে এই প্রেসারের ফলে পাল্পটা নিচে পড়ে যাচ্ছে আর আঁশগুলো কিন্তু স্ট্রেনারের মধ্যে আটকে যাচ্ছে। এই কাজটা যদিও একটুখানি ধৈর্যের সাথেই করতে হবে, তবে ছিদ্রযুক্ত পাত্র বা বেতের ঝুড়ি ইউজ করলে কিন্তু আঁশটা পাল্পে যেতে পারে না, আটকে যায়। তো এই কাজটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এবার অ্যাড করছি 1/2 কাপ মতো ময়দা, দিয়ে দিচ্ছি 1/4 কাপ সুজি আর 1/2 কাপ ফ্রেশ নারকেল কোড়া, প্রায় 1/2 কাপ মতো চিনিও অ্যাড করে দিচ্ছি। চিনিটা পছন্দ মতো কম বা বেশি আপনারা করতেই পারেন, আর প্রয়োজনে গুঁড়ো চিনিও কিন্তু ইউজ করতে পারেন। তবে যেহেতু চালের গুঁড়ো না দিয়ে আমি সুজি দিচ্ছি, তাই সুজির সাথে কিন্তু একই সময়ের মধ্যে চিনিটাও মেল্ট হয়ে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লবণ। তারপর একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে এইভাবে মিক্স করে নিচ্ছি। সব শেষে দিয়ে দিচ্ছি 1/4 কাপ রুম টেম্পারেচারে রাখা দুধ। অবশ্য দুধ হাতের কাছে না থাকলে
জলও একটুখানি ইউজ করতে পারেন। আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার হলো যে ব্যাটারের টেক্সচারটা কিন্তু একটুখানি ঘনই হবে, খুব একটা পাতলা হবে না। এবার ঢেকে আমি ব্যাটারটা 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 15 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন চিনিটাও কিন্তু বেশ ভালো মতো মেল্ট হয়ে গেছে আর সুজিটাও ভিজে গিয়ে বেশ ভালোভাবে ফুলে উঠেছে। এবার খুব ভালো করে মিক্স করে 1 চামচ মতো নর্মাল জল দিলাম। তারপর আবারও মিক্স করে পারফেক্ট ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি। লাস্ট স্টেপে আমি তালের বড়াগুলো ফ্রাই করব। তো অলরেডি আমি বেশ কিছুটা তেল একটা কড়াইতে দিয়ে গরম হতে দিয়েছিলাম। এবার ব্যাটারটা আবারও একবার খুব ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নিচ্ছি। যত ভালো ফেটানো হবে ততই কিন্তু বড়াগুলো নরম হবে আর ফুলে উঠবে। তো গরম তেলের মধ্যে এক এক করে কিছু বড়া আমি ছেড়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে করে দিয়েছি। তবে বড়াগুলো ছেড়ে দেওয়ার পর ফ্লেমটা আবারও মিডিয়ামে করে দিলাম। আর মিডিয়াম ফ্লেমে আমি বড়াগুলো ফ্রাই করব। 2-1 মিনিটের মধ্যে বড়াগুলো একটুখানি ফ্রাই হয়ে গেলে তেলের উপর ফুলে উঠবে, খুব সুন্দরভাবে ভেসে উঠবে। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে বড়াগুলো ফুলে উঠেছে আর তেলের উপর ভেসে উঠেছে। আবারও আমি 2-3 মিনিট সময় নেব, নিয়ে উল্টে পাল্টে লাল লাল করে বড়াগুলো ফ্রাই করে তুলে নেব। বাকি ব্যাটার থেকেও একইভাবে গরম তেলে বড়াগুলো এক এক করে ছেড়ে উল্টে পাল্টে লাল লাল করে ফ্রাই করে আমি তুলে নেব। এইভাবে ফাইনালি আমি সবকটা বড়াই ফ্রাই করে তুলে নিয়েছি। আমার নরম তুলতুলে তালের বড়া রেসিপি সার্ভ করার জন্য একদম রেডি। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার ও কমেন্ট করতে একদম ভুলবেন না। আপনারাও বাড়িতে এই রেসিপিটি একবারটি ট্রাই করুন আর পরিবারের সকলকে একসাথে নিয়ে সার্ভ করুন। আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটি দেখেন তাহলে পেজটা ফলো করার আর ইউটিউব থেকে দেখলে একটা লাইক করারও অনুরোধ জানাই। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ বরাবরের মতো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন আমার চ্যানেলের সব নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পেতে। আজ তবে এই পর্যন্ত। নেক্সট এপিসোডে আবারও অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।